ইরানের আঘাতে তছনছ, আলোচনায় বসতে বাধ্য আমেরিকা। ইরানের মিসাইল থামাতে কাতার ছুটল আমেরিকা। অবশেষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হল যুক্তরাষ্ট্র ও ইরান। বেশি বাড়াবাড়ি করলে এবার আগেই আক্রমণে নামবে ইরান। হরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র তৈরির দিল ইরান। এবং সর্বশেষ জানাবো, হিজবুল্লাহর 200 মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের আঘাতে তছনছ, আলোচনায় বসতে বাধ্য আমেরিকা। ইরানের মিসাইল থামাতে কাতার ছুটল আমেরিকা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে গেল পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের হিসাব। একদিকে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর বিস্ফোরণের শব্দ, অন্যদিকে হঠাৎ করে আলোচনায় টেবিলে ফেরার ঘোষণা। যুক্তরাষ্ট্র ইরান দুই পক্ষই আপাতত নতুন হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে। আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বসছে জরুরি বৈঠক। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। একের পর এক ইরানি পাল্টা হামলায় ওয়াশিংটনকে আবার আলোচনায় টেবিলে ফিরতে বাধ্য করল। ঘটনার শুরুটা আরো ভয়ঙ্কর। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তারা কুয়েত ও বাহরাইনে থাকা 8টি মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং বাহরাইনে মার্কিন ফিফথ ফ্লিট সংশ্লিষ্ট স্থাপনাগুলো ছিল প্রধান লক্ষ্য। তেহরানের দাবি হামলা ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার সরাসরি জবাব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তারা ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের বক্তব্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতে এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাবেন। কিন্তু পাল্টা অবস্থান থেকে এক চুলো সরেনি ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের উপর নতুন কোনো হামলা হলে তার জবাব হবে আগের চেয়েও কঠিন। একই সঙ্গে তারা আবারও হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তবে এই উত্তেজনার মাঝেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক খবর। আপাতত নতুন সামরিক অভিযান বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। এর পাশাপাশি মঙ্গলবার কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের বৈঠকের পরিকল্পনাও নিশ্চিত করা হয়েছে। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিয়ম, ইরানের বন্দর অবরোধ, নিষেধাজ্ঞা এবং চলমান সমঝোতা স্মারকের বিতর্কিত ধারা। তবে একটি বিষয় এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকের তথ্য নিশ্চিত করা হলেও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে একই ভাষায় এই সমঝোতার ঘোষণা দেয়নি। ফলে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। এর মধ্যেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। যদিও নিরাপত্তা ঝুঁকি এখনো অনেক বেশি, ফলে এখানে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে। ক্ষেপণাস্ত্রের ধোঁয়া এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি, যুদ্ধবিরতির কালি এখনো শুকায়নি। অবশেষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হল যুক্তরাষ্ট্র ও ইরান। পাল্টাপাল্টি সামরিক সংঘাতের পর অবশেষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান। উত্তেজনা প্রশমনে আগামী মঙ্গলবার কাতারে মুখোমুখি বৈঠকে বসছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রশাসন বলছে পরিস্থিতি আপাতত শান্ত। তবে হরমুজ প্রণালীর একক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার ঘোষণা দিয়ে করা হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। হরমুজ প্রণালীতে তীব্র সামরিক সংঘাতের পর অবশেষে সাময়িকভাবে শান্ত হওয়ার আভাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন দুই পক্ষই আপাতত সকল ধরনের সামরিক হামলা বন্ধ রাখতে পুরোপুরি সম্মত হয়েছে। স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় গুরুত্বপূর্ণ কারিগরি আলোচনায় বসছে দুই দেশ। মার্কিন কর্মকর্তাদের দাবি আলোচনার মাধ্যমে বিতর্কিত হরমুজ প্রণালী দিয়ে আবারও অবাধে আন্তর্জাতিক নৌযান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কেবল তাদেরই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই জলপথে তাদের পছন্দের রুটকে বাইপাস করার যে কোনো চেষ্টা আঞ্চলিক সংঘাত আরও বাড়িয়ে দেবে। সাম্প্রতিক উত্তেজনায় বড় প্রভাব পড়েছে বৈশ্বিক নৌবাণিজ্যে। ট্র্যাকিং ডাটা বলছে সংঘাতের কারণে গত 3 দিনে এই প্রণালী দিয়ে মাত্র 48টি বাণিজ্যিক জাহাজ পার হয়েছে। অথচ এই অস্থিরতা ঠিক আগের দিনগুলোতেও দৈনিক 70টি বেশি জাহাজ চলাচল করত। প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় 1% বেশি বেড়েছে। ব্র্যান্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি $72 ছাড়িয়েছে, যা বিশ্ব অর্থনীতি ও সাধারণ ভোক্তাদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে 7 দিনের এই কূটনৈতিক শান্তি আলোচনা মধ্যপ্রাচ্যে কতটা স্থিতিশীলতা ফেরাতে পারে এখন সেটাই দেখার বিষয়। বেশি বাড়াবাড়ি করলে এবার আগেই আক্রমণে নামবে ইরান।
বেশি বাড়াবাড়ি করলে এক নতুন ইরানকে দেখবে শত্রুরা, যে ইরান এবার হয়তো আগেই আক্রমণে যাবে। প্রতিশ্রুতি ভাষায় যুক্তরাষ্ট্রের স্বভাব, তবে এবারে ইরানেরও ধৈর্যের ভাগ ভেঙে গেছে। শত্রুর আর কোনো ভুলকে প্রশ্রয় দেবে না তারা। যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে তার উপযুক্ত জবাব দেবে পারস্য উপসাগরীয় দেশ ইরান, যা তারা আজন্ম মনে রাখতে বাধ্য হবে। ইরানের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা কিসের ইঙ্গিত দিচ্ছেন? তবে কি মধ্যপ্রাচ্য আর একবার বারুদের গন্ধে ভরে উঠবে? বিশ্বাসঘাতক শত্রু যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি কি তবে বহুদূর? ইরানের আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মহিবি শত্রুকে হুঁশিয়ার করে বলেন, শত্রুপক্ষের প্রতিশ্রুতিতে আস্থা রাখার কোনো সুযোগ নেই। প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং হঠাৎ উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া তাদের পুরনো অভ্যাস। মহিবের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ভবিষ্যৎ জবাব নিয়ে। তিনি দাবি করেন, অতীতে যে কোনো চাপ বা আক্রমণের জবাব ইরান দিয়েছে, ভবিষ্যতেও দেবে। তবে এবার তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, যদি আর একবারও যুদ্ধবিরতি লঙ্ঘিত হয় বা কোনো প্রতিশ্রুতি ভাঙা হয়, তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী ও কঠোর। বিশ্লেষকরা বলছেন, আইআরজিসির এমন ভাষা সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন তেহরান সম্ভাব্য সামরিক উত্তেজনার জন্য প্রস্তুতির সংকেত দিতে চায়, বিশেষ করে কয়েকগুণ বেশি শক্তিশালী জবাব। কথাটি সকলের নজর কেড়েছে। মুহিবি আরো বলেন, শত্রুর এমন আচরণ ইরানের কাছে নতুন কিছু নয়। তেহরান বহুদিন ধরেই মনে করে, আলোচনার টেবিলে শান্তির কথা বলা হলেও মাঠের বাস্তবতা ভিন্ন হতে পারে। তাই ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিটি হুঁশিয়ারির পরই নতুন অনিশ্চয়তা তৈরি হয়। আর ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা যখন প্রকাশ্যে আরো কঠোর জবাবের কথা বলেন, তখন আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে আঞ্চলিক কূটনীতিতেও তার প্রভাব পড়ে। তাহলে কি সামনে আরো বড় সংঘাত, নাকি শেষ মুহূর্তে আবারও কূটনীতি পরিস্থিতি সামাল দেবে? আপাতত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তেহরান এবার এমন বার্তা দিতে চেয়েছে যাতে ওয়াশিংটন বুঝে যায় ইরান ভবিষ্যতের যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত। পারমাণবিক অস্ত্র তৈরির দিল ইরান। তবে কি পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়েই দিল ইরান? এখন তাহলে কি করবে রাষ্ট্র ইসরায়েল? আর যেন চুপ থাকতে পারল না ইরান। শত্রুপক্ষে বারবার হুমকি আর সামরিক আগ্রাসনের মুখে নিজেদের শক্তি অর্জনে পিছিয়ে থাকতে চাইছে না তেহরান। তাই তো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে পশ্চিমাদের বুক কাঁপানো ঘোষণা এসেই গেল। যদিও এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ দাবি করেছিল যে 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে ইরানের। কিন্তু হঠাৎ করেই কেন পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটছে ইরান? প্রশ্ন হলো, ঠিক কবে এই মারণাস্ত্রের উত্তাপ ঘটাবে তেহরান? টানা 40 দিন যাবৎ ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে হামলা চালিয়েও দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। উল্টো এই যুদ্ধে নিজেদের বিপুল পরিমাণ ক্ষতিসাধন করেছে ইহুদিবাদীরা। এবার সেই ভুলের মাসুল দিতে চলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএ সহ পশ্চিমারা দাবি করে আসছিল যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তেই রয়েছে ইরান। দেশটির কাছে কমপক্ষে 440 কেজি ওজনের ইউরেনিয়াম রয়েছে, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। ইরান চাইলেই সেগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির সমান সমৃদ্ধ করতে পারবে। পশ্চিমাদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান জানিয়ে দিল, পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই দেশটির কাছে। আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে 28 জুন এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবেলায় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে হবে। এর মাধ্যমে তেহরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাত ঘটানোর আগে বারবার ভাববে শত্রুরা। যদিও ইরানের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এদিকে ইহুদিবাদীদের বুকে ভয় ধরানোর মতো তথ্য দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। সাম্প্রতিক যুদ্ধের সময় ইরান আর অত্যাধুনিক অস্ত্র তৈরি করেছে, এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়ে ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনীও আমাদের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি যৌথভাবে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এছাড়াও আরাস-2 এর মতো অত্যাধুনিক ড্রোন তৈরি করে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে ইরান। আমরা শীঘ্রই এসব অস্ত্রের ক্ষমতা সম্পর্কে সবাইকে জানাবো। এই বিরাট সাফল্যকে কাজে লেগে আমরা একটি নিরাপদ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্য বাস্তবায়নে এখনো মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার আগ্রাসী মন্তব্যে বলেছেন, ইরানের বিরুদ্ধে আমরা সামরিক পদক্ষেপ গ্রহণের পথকেই আবারও বেছে নেব। যদি এমনটা হয় তাহলে ইরানের আর কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু ইরানকে বিলীন করে দেওয়া কি এতটাই সহজ হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য? সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে হুমকি তৈরি করতে পারে এমন সব মার্কিন সামরিক স্থাপনাকে সাম্প্রতিক যুদ্ধে গুড়িয়ে দিয়েছে তেহরান। শুধু তাই নয়, নিজেদের কিছু সামরিক ঘাঁটিকে মধ্যপ্রাচ্যের বাইরে স্থানান্তরের চিন্তা ভাবনা করছে মার্কিন প্রশাসন। জানা গেছে, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত নিজেদের সামরিক স্থাপনাগুলোকে দেশ দুটি থেকে গুড়িয়ে নিতে চলেছে যুক্তরাষ্ট্র। হরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌ চলাচল সংক্রান্ত বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি বৈঠকে বসছে।
আগামীকাল মঙ্গলবার 30 জুন কাতারের রাজধানী দোহায় দুই দেশের বৈঠকে বসার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরান পরস্পরের উপর হামলা বন্ধ এবং ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান শেষ করার বিষয়ে একমত হয়েছে। এর ফলে হরমুজ প্রণালী নিয়ে আলোচনার পথ তৈরি হয়েছে। এক্সিওস আরো জানিয়েছে, আগে নির্ধারিত পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। হরমুজ প্রণালীর বিরোধ নিষ্পত্তিকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।